ইরানের সাথে নতুন করে শান্তি আলোচনায় বসার ব্যাপারে তীব্র আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘনের অজুহাত তুলে ওয়াশিংটনের সাথে এই মুহূর্তে বৈঠক আয়োজনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। কাতারের রাজধানী দোহায় নির্ধারিত বৈঠক ঘিরে তৈরি হওয়া এই নতুন কূটনৈতিক টানাপোড়েনের নেপথ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্রনীতিতে ইরান সমীকরণ আবারও নতুন মোড় নিতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, ওয়াশিংটন থেকে মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ইতিমধ্যে দোহারের উদ্দেশ্যে রওনাও হয়েছেন। তবে ট্রাম্পের এই আগ্রহের শুরুতেই জল ঢেলে দিয়েছে ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শান্তি চুক্তির সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করায় তারা এই মুহূর্তে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো স্তরে আলোচনায় বসতে ইচ্ছুক নয়। ইরানি প্রতিনিধি দলের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের দাবিকে সরাসরি অস্বীকার করে বলেন, মার্কিন প্রতিনিধিদের কাতার সফরের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তেহরানের বর্তমান একমাত্র অগ্রাধিকার হল পূর্বে সই হওয়া সমঝোতা স্মারক বা MOU এ পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই সমঝোতা স্মারকের আওতায় কাতার সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের 1200 কোটি ডলারের বেশি অর্থ দুটি কিস্তিতে অবমুক্ত করার কথা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, কাতারে আটকে থাকা প্রথম কিস্তির 600 কোটি ডলার ফেরত পাওয়ার প্রক্রিয়া চলছে। তবে এই বিপুল পরিমাণ অর্থ ছাড়ের প্রক্রিয়া চললেও দুই দেশের মধ্যকার সামরিক উত্তেজনা কিন্তু মোটেও কমেনি। গেল কয়েকদিনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। এর জবাবে মার্কিন বিমান বাহিনীও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমকারী সমস্ত জাহাজকে অবশ্যই তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সঙ্গে সমন্বয় করেই চলতে হবে। ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন, পরমাণু কর্মসূচি বা অন্য কোনো বিষয়ে চূড়ান্ত চুক্তির জন্য এখনও মূল টেবিল বৈঠকই শুরু হয়নি। সমঝোতা স্মারকের 13 নম্বর ধারা অনুযায়ী চূড়ান্ত আলোচনায় বসার আগে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ ও সেনা প্রত্যাহার এবং ইরানের তেল রপ্তানির উপর থেকে সব নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। মধ্যস্থতাকারী কাতার দুই পক্ষকে টেবিলে আনার চেষ্টা করলেও ট্রাম্পের হুঙ্কার আর তেহরানের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই শান্তি প্রক্রিয়া আরও জটিল রূপ ধারণ করছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।